সংস্কার ছাড়া নির্বাচনের দিকে এগোতে গেলে ছাত্র জনতা মাঠে নামবে, তাদের সাথে আমরা মাঠে নামবো। বরং এই নির্বাচন ঠেকাইয়া দিতে হবে। আগে সংস্কার, তারপর বিচার, সংস্কার, তারপর নির্বাচন। আমরা ক্ষমতার রাজনীতি করি না, করলে আমরা নির্বাচন চাইতাম। প্রফেসর ইউনূস সাহেব সংস্কার করে নির্বাচন দেবে। এই সংস্কারের প্রয়োজন যদি 1 বছর হয় 1 বছর সময় আমরা দেব, 2 বছর হলে 2 বছর দেব, কম বেশি যা লাগে দেব, কিন্তু সংস্কার না করে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার পক্ষ থেকে অলরেডি দাবি উঠেছে, সংস্কার ব্যতীত নির্বাচন নয়। আমরা ক্ষমতার রাজনীতি করতে আসিনি। আমরা চাই এমন একটি দেশ যেটা আমাদের বেলাল ভাই বলেছেন, সবে কথা বলতে চায়, স্বাধীনতা চায়। মনের কথা কেন বলতে পারবে না? আওয়ামী লীগ এখন কেন রাজনীতি করতে পারছে না? কারণ তারা মানুষকে রাজনীতি করতে দেয়নি। ব্যর্থ হতে চাই না সফল হতে চাই? ব্যর্থতা না সফলতা? এই পরামর্শ নেব কার কাছ থেকে? 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমান আনবো, কিন্তু নেক আমল করার দরকার নাই। ঈমান মজবুত করার জন্য নেক আমলের দরকার আছে না নাই? নেক আমল আছে, ঈমান নাই, কাম নাই, হবে না। আবার ঈমান আছে, নেক আমল নাই, তাও দুটাই লাগবে। যেখানে ঈমান সেখানেই কি নেক আমল। হ্যাঁ, ঈমান আছে, নেক আমল নাই, মূল্যহীন। নেক আমল আছে, ঈমান নেই, তাও মূল্যহীন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরাতুল কাহফ শেষ আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাকে ফার্স্ট ক্লাস জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেব। তবে হ্যাঁ, বান্দা আমার সঙ্গে জান্নাতে যদি সাক্ষাৎ করতে চাও, 2টা কাজ তুমি করে আসবে। কার কথা? আল্লাহ তাআলা বান্দার সঙ্গে সাক্ষাৎ করবেন জাহান্নামে না জান্নাতে? জাহান্নামে দেখা হবে? আস্তে, জাহান্নামে দেখা হবে? আল্লাহর সঙ্গে দেখা করতে রাজি আছেন তো সবাই? নামাজ না পড়া, খালি বিড়ি খায়, খালি বিড়ি খায়। রমজান মাস গেল, তাও বিড়ির দাম কমে না। রমজান মাস সারাদিন বিড়ি খায় না। ইফতার করা মাত্রই, ইফতার করা শেষ, বুড়া চাচার বয়স 70 বছর, বুড়িকে কয়ও না। হজ করে আসছে, বুড়ি আবার খোসা মারবে, কি হজ করলা, বিড়ি খাও। বুড়িকে ফাঁকি দিয়ে বলে, আমি একটু বাইরে গেলাম। যায়া চৌমোহনী আর ত্রিমোহনী, 3 মাথার 4 মাথার মোড়ে মোড়ে দোকান থাকে, ওর মধ্যে শয়তান বসে থাকে। ওগুলো তো বসবেন না। দুনিয়ার গীবত আর বিড়ি খাওয়া আর দুনিয়ার গীবত শেখায়, মিথ্যাচার নিয়ে বসে বসে কোনো কুটকুট করে গল্প করে। ইমানদারের টাইম এগুলো নাই। কোনো চৌমোহনী ত্রিমোহনী রাস্তার মোড়ে মোড়ে এগুলো জটলা পাকায় বসে থেকে আল্লাহর জিকির বাদ দিয়ে ওগুলো কাজ করার সময় নাই। সময় নষ্ট করবেন না। আবার ওখানে টিভিও দিয়ে রাখে, আছে না? টেলিভিশন দিয়ে রাখে। বুড়া চাচার ওগুলো দেখে হাই রে, আবার যদি যৌবন আসতো ফিরে। দেখছেন বুড়া চাচার নজর কোথায় চলে গেছে। রোজা রেখে ইফতার করার পরে যায় বলে, দেখো তো আমার আশেপাশে কেউ আছে নাকি, এদিক সেদিক তাকায়, তাকায় বলে বিড়ি দাও। একটা খাইছে, খাওয়ার পরে সারাদিন খাই নাই, আরেকটা দাও। সারাদিন সেটা খায় নাই, তার কাঁচা সহ আদায় করে। লাভটা হলো কি বলে? তাহলে রোজা রেখে কি তার সফলতা আসছে? কিছু সফলতা আসছে? আমরা এই মুখটাকে পরিচ্ছন্ন রাখবো। মুখ দিয়ে বাজে কথাও বলবো না, মুখের মধ্যে বাজে জিনিস ঢুকাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিলে সবার মাঝে মাঝে প্রশ্ন করো যে বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে বিড়ি খাওয়ার জায়েজ করার চেষ্টা করো। বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ এটা তো মানুষের কমন সেন্সের বিষয়, মানুষ তো নিজেই বোঝে যে এটা কোনো খাদ্য নাকি। কোন নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদার কোন নেশা করতে পারে যাবেন না। ছোট গুনাহ আর বড় গুনাহ এগুলোর হাতাবো না আমরা।
বিড়ি খেলে স্বাস্থ্য ভালো হয় এমন কোনো অভিমত কি কোনো ডাক্তারের আছে? তাহলে বিড়ি খাবো কেন? বিড়ির ধারে পাশে আমরা যাব না, কোনো নেশার দিকে যাব না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে আমার দেহ কি থাকবে? বলেন 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 বলেন। বিড়ি খেলে কি দেহ ভালো থাকে? ভিতরে আগুন ঢুকলে কি ভালো থাকে? ভিতরে ধোঁয়া ঢুকলে কি ভালো থাকে? এরপরে ধোঁয়া ঢুকায়, একদম ধোঁয়া তুলে ভিতর দিয়ে মেরে নাক মুখ দিয়ে ধোঁয়া 3 তলায় পাঠায় দেয়। কয় তলায় পাঠায়? 3 তলায় পাঠায় দেয়। সব পরিষ্কার করে ভিতরে। এগুলো করা যাবে না, সফলতা নেই এগুলোতে। সফলতা কিসে? সফলতা হলো ঈমান আনলে পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে ঈমান আনো। আমার দেশের বহু লোক আছে ঈমানদার কিন্তু নামাজটাই পড়ে না। নামাজটা পড়ে না। 100 জনে 5 জন নামাজ পড়ে, বাকি 95 জনের নামাজই নাই। আবার এর মধ্যে আবার কিছু মুসলমান আছে নামাজটা পড়াও মনে করে না, যে নামাজ পড়ার দরকার না। কেন? মুরিদ হইছি। কি হইছে? কার মুরিদ? ন্যাংটা বাবার মুরিদ। কোন বাবা? কম মানে গায়ে কোনো কাপড় চুপড় নেই, ওই বাবার মুরিদ হইছে। কম বাবার মুরিদ হলে পরে নামাজ লাগে না। পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না। বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না, অজু লাগে না, গোসলও লাগে না। বছরে একটা বার বাবার দরবারে চলে যায়, তীর্থস্থান মনে করে চলে যায়। খালি হাতে গেলে পরে বাবা মন খারাপ করবে, বাবার জন্য একটা গরু নেয়, যে গরু নেয় সে আরেক বলদ। ছাগল নিয়ে যায়, ভেড়া নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, নিয়ে গিয়ে বাবাকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করে। এদিকে নিজের বাপ মাকে সন্তুষ্ট করার, নিজের বাপ মাকে ভাত খাওয়ায় না। কিন্তু আপনি কি জানেন গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পীর হলো আপনার বাবা, শ্রেষ্ঠ পীর হলো আপনার মা। আপনার বাপ মা এই দুটা মানুষকে যদি সন্তুষ্ট করতে পারেন, আরশ আজিম পর্যন্ত আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যায়। মাকে সন্তুষ্ট করেন, বাপকে সন্তুষ্ট করেন, তাদের দোয়াটা নিয়ে নেন, তাদের জন্য নিজেও দোয়া করেন। সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আওয়াজ দিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরে মা, আমার জন্য কষ্ট করেছেন, কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি, অনেক বেশি কষ্ট করেছেন। পৃথিবীর কোনো মানুষ এই মানুষের সমকক্ষ হতে পারে না। পৃথিবীর কোনো মানুষ বাবার সমকক্ষ হতে পারে না। আমার মা আমার জন্য যে কষ্ট করেছেন, এই যে বলেছেন কত কেজি দুধ খাইছি, ওরে বাবা 38 মণ দুধ পান করেছি। পেটের ভেতরে যখন আমি ছিলাম 10 মাস, 4500 বার কলিজায় লাথি মেরেছি। আমার মা যখন ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে, 51+ কষ্ট আমার মা করেছেন। যে কষ্ট করলে পরে মানুষ বাঁচারই কথা না, এত কষ্ট স্বীকার তিনি করেছেন। ডেলিভারির যন্ত্রণা মারাত্মক যন্ত্রণা, যেন আকাশ ভেঙে পড়ার মতো এত যন্ত্রণা। এত কষ্ট করে আমাকে যে মা ডেলিভারি করলেন, গর্ভধারণ করলেন, কষ্ট করলেন, সেই মার কাছে দোয়া না চায়, সেই মার খেদমত না করে, সেই মার জন্য খাবার দাবারের বন্দোবস্ত না করে, নিজের ঘর ফিটফাট, নিজের ঘরের বিছানা আছে, সব কিছু আছে, সুন্দর বাড়ি বানায়, বিল্ডিং বানায়, বাড়ি বানায় ফেলে, 3টা রুম 4টা রুম করে ফেলে, সব প্রস্তুত হয়ে যায়। মেহমানের ঘর হয়, ছেলে মেয়ের ঘর হয়, বউ বাচ্চার সবার ঘর হয়ে যায়। সবার ঘর হলে পরে বাপ মার ঘর হয় না। বাপ মার ঘরটা দিয়ে দেয় সিঁড়ির তলে। আমি কি ভুল বলছি নাকি? অথচ ওই বাড়িটা যে বানাইছেন, সেই বাড়িটার সবচেয়ে উত্তম জায়গায় রাখার দরকার ছিল বাপ মাকে। কারণ ওই বাপ মা তিলে তিলে আমাকে হাত পা বড় করেছেন, আমাকে তিলে তিলে বড় করেছেন। যখন ওই রাতটা আসছে, শীতের রাত, প্রচন্ড ঠান্ডা লেগেছে, নিউমোনিয়া হয়ে যাবে, গোটা রাত আমার মা সরিষার তেল দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তেল দিয়ে দিয়ে গাটা গরম রেখেছেন। গোটা রাত আমার জন্য দুধটা খুলে রেখেছেন। সারা রাত দুধ পান করেছি, সারা রাত পেশাব করে দিয়েছি, ক্যা ক্যা করে কেঁদেছি, ঘন ঘন কান্না আসছে, গলাটা শুকে গেছে। মা একটা বারের জন্য বিরক্ত হন নাই। হঠাৎ করে জ্বর চলে আসছি, মার ঘুম চলে গেছে, মা শুধু কান্দে। যখন চান্স পায় ওযু বানায়, নামাজে পড়ে, সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ গো, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে ভালো রাখো।
স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার সন্তানটা জ্বর আসছে, যাও ডাক্তারের কাছে যাও। বাপ ছটফট করতে করতে ডাক্তারের কাছে রাত 3টার দিকে চলে যায়। এই যে দিনের পরে দিন, রাতের পরে রাত, এত কষ্ট করে যেই বাপ মামাকে বড় করলেন, তিলে তিলে আমাকে মানুষ বানালেন, এই জন্য গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি দাম আল্লাহ পাক যে দুজনকে দিয়েছেন, সেই দুজন হলে মার বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما জোরে বলুন আল্লাহু আকবার। আমার মা কত কষ্ট করেছেন, কত তীব্র যন্ত্রণা সহ্য করেছেন, কত রাত আমার মামার জন্য ঘুমাতে পারেন নাই। সেই মার জন্য কখনো দুর্বল চিত্ততা নিয়ে কখনো কোনো কথা বলা যাবে না। বাপ মাকে খোঁচা মেরে কোনো কথা বলা যাবে না। বাপ মা যদি খারাপ হয় তবু কারো কাছে ইন্টারফেয়ার করা যাবে না। বাপ মার জন্য কারো কাছে বিচারে চাওয়া জায়েজ, বিচারে চাওয়া জায়েজ। যে সন্তান তার বাপ মার বিচারে চাই সে হলো কুসন্তান। আপনি আপনার উত্তম অংশটুকু বাপ মার জন্য দিয়ে দিবেন। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন আমি যা কামাই করে খরচ করব কোথায়? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার খরচ করব আমরা বাপ মার জন্য। কার জন্য বলেন? বাপ বড় না মা বড়? ভালো করে বলবেন, বাপ বড় না মা বড়? তাহলে বাপ একটু ছোট, হ্যাঁ আমরা ছোট, তাহলে আমরা নিজের ছোট মনে করি কেন? এখন বলেন বাপ বড় না মা বড়? একটু আওয়াজ কমছে, ভালো করে বলেন আব্বা বড় না আম্মা বড়? বাপ বড় না মা বড়? না আমরা হেরে যাব, এটা কেমন কথা? আচ্ছা আব্বা আম্মা নামাজে দাঁড়ালো, মসজিদের নামাজ পায় নাই, জামাতে নামাজ মসজিদ মিস হয়ে গেছে, আব্বা আম্মা নামাজে দাঁড়ায় গেছেন। এখন বলেন তো ইমামটা হবে কে, আব্বা না আম্মা? বাবা নামাজ পড়াবেন না মা নামাজ পড়াবেন? বড় কে? এখন আব্বা কয়। আচ্ছা বাড়িতে গন্ডগোল লাগছে, কোন একটা বিচার নিয়ে বসবে, ছেলে মেয়ে সব নাতিপুতি নিয়ে বিচারে বসে গেছে। বলেন তো ওই বিচারপতির চেয়ারে থাকবে মা না বাবা? আর বলেন তো বিচার প্রার্থী বড় হয় না বিচারপতি বড় হয়? এখন বলেন বাপ বড় না মা বড়? দেখেন ওয়াজ চেঞ্জ। আমার বন্ধুগণ এক কথাই বলে দিচ্ছি, আচ্ছা বলেন তো এরকম কিন্তু কথা আছে, এরকম বর্ণনাও আছে, একজন পয়গম্বর তার ছেলে বউকে নিজের পরিচয় না জানায় শুধু যাওয়ার সময় বলেছিলেন, ও মহিলা শোনো, তোমার স্বামী ইসমাইল যখন আসবে সেই সময় বলে দেবে একজন বুড়া মানুষ আসছিল, সাদা চুলওয়ালা লোক আসছিল, তোমার স্বামী যেন তোমার ঘরে ঢুকে এই জন্য সে একটা সিদ্ধান্ত নেয় কি চৌকাঠ যেন পাল্টায়। বলেন কে 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 কে? বাবার কথা হলো আদালত। বাবার কথা কি? আদালত। বাবার মুখ থেকে আইন বের হবে, কিন্তু মা যদি বলে ফেলেন মার কথা গ্রহণযোগ্য হবে না, কারণ বিচারপতি কে হবে, মা না বাবা? বাবা হবেন বিচারপতি। এই জন্য বাবার দামটা বেশি, মার হকটা বেশি, মর্যাদা বেশি বাবার। হাদিসে আসছে রিদার রাব্বি ওয়ারিদাল ওয়ালিদি ওয়া সাখতুহু ফি সাখাতিল ওয়ালিদ। পিতা খুশি আল্লাহ খুশি, পিতা নারাজ আল্লাহ নারাজ। এই জন্য বাপটার দামও কম না, বাবার দাম কিন্তু আছে। এই জন্য আমার বন্ধুগণ বাবার গুরুত্ব বুঝতে হবে, মার গুরুত্ব বুঝতে হবে। কিছু কিছু ফ্যামিলিতে সব সন্তান মার দিকে যায়, বাবার বিপক্ষে দাঁড়ায়, এমন ফ্যামিলিও কিন্তু আছে। আসতে বলবেন না, আছে না নাই? আবার কিছু কিছু মহিলা, কিছু কিছু মা এরকম পরিবেশ তৈরি করেন, বুড়া তোরে আগে ধরবো থাম, এরকম কিছু মহিলা আছে না নাই? সন্তানের সামনে কখনো স্বামীর বিরুদ্ধে কথা বলা যাবে না। আমার মা একটা কথা খেয়াল করবেন,
যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো। আবার যে স্বামী বলবে আমার বউটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দিটা আমার ভালো। এই জন্য সবার আগে সম্পর্ক, সন্তান আগে আসছে দুনিয়ায় না, আগে সম্পর্ক তৈরি হয়েছে সন্তান মার মাঝে না স্বামী স্ত্রীর মাঝে? বলেন বলেন বলেন, কিসের মাঝে? স্বামী স্ত্রীর মাঝে। এই সম্পর্ক কখনো নষ্ট করা যাবে না, এখানে কোনো ফাটল সৃষ্টি করা যাবে না। সন্তানদের প্রাধান্য দিয়ে নিজেদের মর্যাদাকে কখনো নষ্ট করা যাবে না। স্বামী স্ত্রী গুরুত্বটা অনেক। এই সম্পর্ক নিয়ে যেতে হবে জান্নাত পর্যন্ত। কোন পর্যন্ত বলেন? জোরে বলি ইনশাআল্লাহ। অনেক মহিলা বোঝে না, খালি ধমকায় বুড়ারে, এরকম আছে না? বুড়াকে ধমকায়, বুড়া কান্দে, ঠিক না। সন্তানের সামনে কখনো স্বামীর দুর্নাম করবেন না, স্বামীর বিরুদ্ধে কোনো রিপোর্ট দিবেন না, বরঞ্চ সন্তানের সামনে বাপকে সম্মান, তোরা তোদের বাপকে সম্মান করবি, তোদের বাপের বিরুদ্ধে, তোরা বাপের বিরুদ্ধে কোনো কথা বললে তোর সঙ্গে কথাই বলবো না। কি কথা বোঝেন না? এরকম করে থাকতে হবে, সম্মান দিতে হবে, যার যে অবস্থান সেখানে রাখতে হবে। অনেক লম্বা লম্বা কথা বলে ফেললাম, অনেক দিকে চলে গিয়েছিলাম। আসুন আমরা সফলতার দিকটা খুঁজে বের করি। 15টা দিক আমি আলোচনা করতে চাচ্ছিলাম। নাম্বার